আসসালামু আলাইকুম। সেট থিওরির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সেট থিওরির এই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব এবং এই সম্পর্কিত প্রবলেমগুলো সলভ করব। মনে রাখার বিশেষ শর্টকাট টেকনিক সহ আজকের ভিডিওতে থাকছে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। প্রবলেম সলভ করার আগে আমরা আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। এখানে ইউনিয়ন, ইন্টারসেকশন এবং প্রাইম। ইউনিয়ন কখন ব্যবহৃত হয়? ইউনিয়ন ব্যবহৃত হয় নেগেটিভ কিছু বোঝালে। ইন্টারসেকশন ব্যবহৃত হয় পজিটিভ বোঝালে। প্রশ্নে যদি বলে যে একটা বিষয়েও পজিটিভ আছে, তার মানে হ্যাঁ বোধক আছে, তাহলে সেখানেও ইন্টারসেকশন হবে। হ্যাঁ বোধক বোঝালে এই ইন্টারসেকশন চিহ্নটা ব্যবহৃত হবে। আর প্রাইম ব্যবহৃত হবে না বোঝালে। না বোঝালে যেমন এ এবং বি, এই এ সেট এবং বি সেট দুইজনই আম খেতে পছন্দ করে, তাহলে হবে পছন্দ করে, তাহলে আমরা যেহেতু হ্যাঁ বোধক বোঝালে কী চিহ্ন হবে আমরা জেনেছি যে ইন্টারসেকশন চিহ্নটা হবে, সেক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। আবার প্রশ্নে যদি বলে যে এ সেট এবং বি সেট আম পছন্দ করে না, তাহলে আমরা সেক্ষেত্রে এর হোল প্রাইম দিতে পারি। ঠিক আছে, কারণ তাদের মধ্যে কেউই আম পছন্দ করে না, সেক্ষেত্রে আমরা প্রাইম মানে আমরা জানি যে বাদ দেওয়া বোঝায়, সেজন্য আমরা এটা দিয়েছি। এখন আসি ইউনিয়নের বিষয়ে। প্রশ্ন যদি বলে এ সেটও আম খায় না, বি সেটও আম খায় না, তাহলে আমরা লিখতে পারি এই, তার মানে দুটোর ভিতর এ সেটও আম খায় না, আবার বি সেটও আম খায় না, তার মানে দুইজনই খায় না। ঠিক আছে, এটাও না এটাও না, এরকম দুটোই যদি না বোধক বোঝায় সেক্ষেত্রে ইউনিয়ন চিহ্নটা হবে। কিন্তু এই দুটোর মধ্যে যদি কোনো একটা হ্যাঁ বোধক বোঝায় সেক্ষেত্রে ইন্টারসেকশন চিহ্নটা হবে। যাই হোক, আজকের ক্লাসে আমরা এই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা প্রথম সমস্যাটিতে আমরা এই চারটা সূত্র সম্পর্কে জানব। তাহলে চলো দেখা যাক। প্রবলেম নম্বর 1-এ আছে বিবিএ অধ্যয়নরত 1000 জন শিক্ষার্থীর উপর একটি জরিপে দেখা গেছে 400 জন জার্মানির সমর্থক এবং 500 জন স্পেনের সমর্থক এবং 150 জন উভয় দেশের সমর্থক। ঠিক আছে, 1 নম্বর রিকোয়ারমেন্টে আছে কতজন জার্মানির সমর্থক। আমরা জানি একটাও যদি হ্যাঁ বোধক বোঝায় তাহলে সেক্ষেত্রে কি চিহ্নটা হবে, সবার মনে আছে তো? ইন্টারসেকশন হবে। আবার উভয়ই যদি না বোধক বোঝায় তাহলে ইউনিয়ন হবে। আবার দুইজনের মধ্যে ধরো একজন জার্মানির সমর্থক আর একজন স্পেনের সমর্থক, তাহলে সেক্ষেত্রে প্রাইম হবে। বিষয়টি নিচে আরও ক্লিয়ারভাবে বোঝাবো। এখন সলিউশনে আসা যাক। লেট সেট অফ টোটাল স্টুডেন্ট ইউ দ্বারা টোটাল সেটকে বোঝানো হয়, এটা আমরা সবাই জানি। সেট অফ জার্মান সাপোর্টার আমরা এ ধরতে পারি, সেট অফ স্পেন সাপোর্টার বি ধরতে পারি। তাহলে এখানে নাম্বার অফ ইউতে আছে মোট টোটাল আছে 1000 জন শিক্ষার্থী, তাহলে নাম্বার অফ ইউ হবে 1000। নাম্বার অফ এ 400 জন জার্মানি সমর্থক, তাহলে নাম্বার অফ এ হবে 400 জন। 400। নাম্বার অফ বি সেট অফ স্পেন সাপোর্টার 500 জন স্পেনের সমর্থক, তাহলে নাম্বার অফ বি হবে 500।
আমরা জানি কমন থাকলে ইন্টারসেকশন চিহ্নটা হয়। প্রশ্নে বলা আছে 150 জন উভয় দেশের সমর্থক, সেই জন্য নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হবে 150 জন। ইন্টারসেকশন থাকলে কমন হয় আমরা সবাই জানি। প্রশ্নে বলা আছে 150 জন উভয় দেশের সমর্থক, তাই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হবে 150। রিকোয়ারমেন্ট একে আছে কতজন জার্মানির সমর্থক। দুইটার মধ্যেও একটাও যদি হ্যাবাদক বোঝায় সেক্ষেত্রে ইন্টারসেকশন চিহ্ন হবে। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, কারণ এখানে শুধু জার্মানির সমর্থক জানতে চেয়েছে, সেই জন্য এ এর মান বের করতে হবে। বি এর মান চাইনি, সেই জন্য বি এর উপর প্রাইম। নাও নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান নাম্বার অফ, এটা একটা সূত্র অন্য কিছুই না, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে এখন মানগুলো বসাই ফেলবো। নাম্বার অফ এ এর মান কত আছে, নাম্বার অফ এ এর মান মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান 150। তাহলে 400 থেকে 150 মাইনাস দিলে কত আসে, 250। এটা অনলি জার্মান সাপোর্টার, SUPPORTER। ঠিক আছে, এখন আসি 2 নম্বর রিকোয়ারমেন্টে। এখানে বলেছে কতজন কোনো দেশের সমর্থক নয়। তাহলে আমরা কি লিখব, যেহেতু নয় তার মানে দুইটাই নাবাদক বোঝাইছে, তাহলে আমরা এই ইউনিয়ন বি এর হোল প্রাইম এইটা দিয়ে অঙ্ক করলে হয়ে যাবে, কতজন কোনো দেশের সমর্থক নয়। ঠিক আছে, এই যে এটা একটা সূত্র, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর হোল প্রাইমের সূত্রটা হচ্ছে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখন আমরা মানগুলো বসাই দিব। নাম্বার অফ ইউ 1000, নাম্বার অফ ইউ এর মান 1000 মাইনাস এ ইউনিয়ন বি এর মান তো বের করা নেই, তাহলে আমাদের সূত্রটা করতে হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখানে ইউনিয়ন আছে, এখানে ইন্টারসেকশন আছে, খুবই সিম্পল। তারপর মানগুলো বসাই দিলে অ্যান্সার এটা আসে। 250 জন কোনো দেশের সাপোর্টার না। এখন আসি 2 নম্বর প্রবলেমে। 300 কোম্পানির মধ্যে যে সমস্ত কোম্পানির বিজ্ঞাপনের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকে তাদের সংখ্যা নিম্নরূপ। সংবাদপত্র নাম্বার অফ এন 200, বেতার নাম্বার অফ আর 100, টেলিভিশন নাম্বার অফ টি 80। এগুলো ছাড়া অন্য মাধ্যম ব্যবহারকারী কোম্পানির সংখ্যা কত? তাহলে এগুলো ছাড়া অন্য মাধ্যম ব্যবহারকারী কোম্পানির সংখ্যা কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমাদের কিসের মান বের করা লাগবে? ছাড়া, তার মানে এটা নেগেটিভ বোঝাইছে, আমরা তো বুঝতেই পারছি ছাড়া এটা নাবাদক বোঝাচ্ছে। আমরা এর আগে জেনেছি নাবাদক বোঝালে ইউনিয়ন চিহ্ন ব্যবহৃত হয়। তাহলে নাম্বার অফ এন ইউনিয়ন নাম্বার অফ এন ইউনিয়ন আর ইউনিয়ন টি এর হোল প্রাইম, আমাদের এটা বের করা লাগবে। লেট সেট অফ টোটাল কোম্পানি ইউ, দেন নাম্বার অফ ইউ, এখানে আছে নাম্বার অফ ইউ 300 কোম্পানির মধ্যে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ইউ হবে 300। নাম্বার অফ এন কি আছে? সংবাদপত্র, নাম্বার অফ এন এ সংবাদপত্র 200
বেতার নাম্বার অফ আর 100, টেলিভিশন নাম্বার অফ টি 80। নাম্বার অফ এন ইন্টারসেকশন আর কি আছে, এটা প্রশ্নে দেওয়া আছে নাম্বার অফ এন ইন্টারসেকশন আর 50, আর ইন্টারসেকশন টি 30, টি ইন্টারসেকশন এন 50, নাম্বার অফ এন ইন্টারসেকশন আর ইন্টারসেকশন টি 20। এগুলো সবই আমরা লিখে ফেলবো। এখন আমাদের নাম্বার অফ এন ইউনিয়ন আর ইউনিয়ন টি এর হোল প্রাইমের মান বের করা লাগবে। যেহেতু এই মাধ্যম ছাড়া বলেছে, তাহলে এগুলো ছাড়া বোঝাতে আমরা হোল প্রাইম ব্যবহার করেছি। এই যে নাম্বার অফ এন ইউনিয়ন আর ইউনিয়ন টি এর হোল প্রাইমের সূত্রটি হলো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এন ইউনিয়ন আর ইউনিয়ন টি। তাহলে নাম্বার অফ ইউ মাইনাস এই নাম্বার অফ এন ইউনিয়ন আর ইউনিয়ন টি এর একটি সূত্র আছে, সেটা হচ্ছে নাম্বার অফ এন প্লাস নাম্বার অফ আর প্লাস নাম্বার অফ টি মাইনাস নাম্বার অফ, এটা আমরা একটা ত্রিভুজের সাহায্যে বুঝতে পারি, সেটা হচ্ছে এটা এন, এটা আর, এটা টি। তাহলে মাইনাস নাম্বার অফ এন ইন্টারসেকশন আর, এন ইন্টারসেকশন আর, এন ইন্টারসেকশন টি মাইনাস নাম্বার অফ এন ইন্টারসেকশন টি, তারপরে মাইনাস নাম্বার অফ আর ইন্টারসেকশন টি। ঠিক আছে, প্লাস নাম্বার অফ এন ইন্টারসেকশন আর ইন্টারসেকশন টি। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিলে উত্তর পেয়ে যাব। এগুলো প্লাস মাইনাস করলে 30 অ্যান্সার আসে। ঠিক আছে, বাকি সূত্রগুলো অনুযায়ী অঙ্ক নেক্সট ক্লাসে দিয়ে দিব।